আসসালামু আলাইকুম, নাবিল টেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি নাবিল বলছি। আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের। সো গাইস, আজকে ফেসবুক পেজ বুস্ট এবং প্রমোটের পার্থক্য এবং বুস্ট এবং প্রমোট কিভাবে করবেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি যখন আমার ফেসবুক পেজে কোনো পোস্ট করি তখন পোস্টের নিচে এই পোস্টের লেখাটা কেন থাকে বা এই পোস্টের লেখাটা মানে কি, কীভাবে এটা রিমুভ করব আমি আমার পেজ থেকে। সো এইরকম আপনার মনে বিভিন্ন প্রকার প্রশ্ন ফেসবুক পেজ বুস্ট এবং প্রমোট নিয়ে আজকের এই ভিডিওটি। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন। বেশ, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব আজকে যে বুস্ট কি প্রমোট কি কীভাবে করবেন। ফেসবুক পেজে বুস্ট বা প্রমোট করে লাভ না ক্ষতি। সো এই দুইটা অপশান আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো গাইস, আমরা বুস্ট এবং প্রমোটকে দুই ভাগে ভাগ করে ফেলি প্রথমে। আচ্ছা, প্রথমে বুস্ট নিয়ে কথা বলি। আপনি যখন আপনার ফেসবুক পেজে পোস্ট করেন, সেটা কোনো লেখা হোক বা কোনো পিকচার বা যে কোনো একটা কিছু হোক, তো একটু যখন স্ক্রল করে নিচে যাবেন তখন দেখবেন প্রত্যেকটা পোস্টে এই পোস্টের লেখাটা রয়েছে। আর এই পোস্টের লেখাটা শুধুমাত্র আপনার ফেসবুক পেজেই দেখতে পাবেন, অন্য কারো পেজে না। আর অন্য কারো পেজে যদি আপনি অ্যাডমিন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন। সো গাইস, এখন প্রশ্ন হচ্ছে এই পোস্ট আসলে কি? পোস্ট হচ্ছে কোনো পোস্টকে মানুষের কাছে পৌঁছে দেওয়া বা ভাইরাল করা। সাপোজ গাইস, আপনি কোনো পোস্টকে পোস্ট করলে সেই পোস্টটা লাখ বা মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যাবে। আপনি যতজনের কাছে পৌঁছাতে চান ঠিক ততজনের মানুষের কাছে কিন্তু পৌঁছাতে পারবেন। আপনি যদি বলেন যে আমার এই পোস্টে আমি 10 লক্ষ বা 20 লক্ষ মানুষ লাইক দিবে, আপনি চাইলে সেটা সম্ভব, এবং সেটা এই পোস্টের মাধ্যমে ডলার খরচ করে করতে হয়। এই পোস্ট তারা ইউজ করে যারা বিজনেসম্যান, যারা মানে ব্যবসা করে আর কি, যারা পেজের মাধ্যমে পণ্য সেল করে, তারা এই পোস্ট অপশনটাকে কাজে লাগায়। আসলে পোস্ট এমন একটা অপশন, পণ্যগুলোকে বেশি সেল করার জন্য এই পোস্টটাকে ব্যবহার করে থাকে। আপনি চাইলে আপনার পেজের পোস্টে পোস্ট করতে পারেন, বাট আপনি ইচ্ছে করলে এই লেখাটা মানে পোস্টের লেখাটাকে আপনার ফেসবুক পেজ থেকে রিমুভ করতে পারবেন না। আর এই পোস্টের লেখাটা সবার পেজে রয়েছে। আপনি চাইলে পোস্ট করবেন, নয়তো যেটা মানে পোস্ট যেভাবে আছে ওইভাবে থাকুক, যতক্ষণ পর্যন্ত ফেসবুক টিম কিছু না করে। আর ফেসবুক টিম কিন্তু এটা কখনই মানে রিমুভ করবে না, কারণ এই পোস্ট অপশনটা তাদের ইনকামের একটা সবচেয়ে বড় মাধ্যম। তারা এই পোস্ট কাজে লাগিয়ে হাজার বা লাখ টাকা ইনকাম করে থাকে। আশা করি বুঝতে পারছেন, আশা করি ক্লিয়ার। সো গাইস, প্রমোট হচ্ছে আপনার বা আমার পেজকে ভাইরাল করার জন্য এই প্রমোট অপশনটাকে কাজে লাগানো হয়। আপনার পেজকে যদি আপনি ভাইরাল করতে চান, হাজার বা লাখ মানুষ আপনার পেজে জয়েন করাতে চান, তাহলে পেজকে প্রমোট করতে হয়। এখন কথা হচ্ছে, আপনি চাইলে কিন্তু খুব অল্প সময়ে 8-10 দিনের ভিতরে 10,000 ফলোয়ার আপনার পেজে নিয়ে আসতে পারবেন। আমরা অনেকেই রয়েছি 10,000 ফলোয়ারের জন্য 3 মাস 4 মাস এমনকি 1 বছর পর্যন্ত পরিশ্রম করছি, বাট এখনও 10,000 ফলোয়ার আমাদের পেজে নিয়ে আসতে পারেনি বা ইনক্রিজ করতে পারেনি। বাট আপনি এই প্রমোট অপশনের মাধ্যমে কিন্তু খুব সহজেই 10,000 ফলোয়ার 8-10 দিনের ভিতরে নিয়ে আসতে পারবেন, এবং সেটা খুব ইজিলি ভাবে কিন্তু নিয়ে আসতে পারবেন। আশা করি ক্লিয়ার। গাইস, এখন কথা হচ্ছে প্রমোট কিংবা বুস্ট কিভাবে করবেন। আর এইখানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কি বুস্ট করব নাকি প্রমোট করব। দেখুন, প্রমোট করলে আপনার পেজের লাইক ফলোয়ার বাড়বে। যে সমস্ত ভাইরাল পেজ রয়েছে তার মধ্যে বেশিরভাগ পেজই কিন্তু এই প্রমোটের মাধ্যমে ভাইরাল করা হয়েছে। তো আপনি চাইলে আপনার পেজটাকে প্রমোটের মাধ্যমে ভাইরাল করতে পারবেন। এখন গাইস, কথা হলো আমরা বুস্ট এবং প্রমোটের দুইটা পার্থক্য কি বুঝলাম, যে বুস্ট শুধুমাত্র পোস্টকে ভাইরাল করে এবং সেটা কিছুদিনের জন্য আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার আসবে, যে পোস্টটা আপনি বুস্ট করবেন আর কি। আর এটার কারণে কিন্তু আপনার ফেসবুক পেজে লাইক ফলোয়ার আসবে না, বাট আসলেও কিন্তু খুব কম আসবে। বাট আপনি যদি প্রমোট করেন এবং প্রমোটের মাধ্যমে যে সমস্ত লাইক বা ফলোয়ার আপনার পেজে আসবে বা ইনক্রিজ হবে, তারা কিন্তু সারা জীবনের জন্য অ্যাক্টিভলি আপনার ফেসবুক পেজে থেকে যাবে। এমনকি আপনার এই পেজে ভিডিও বা যে কোনো কিছু পোস্ট করলে ওই পোস্টগুলো কিন্তু ওই মানুষের কাছেই যাবে যাদেরকে আপনি প্রমোটের মাধ্যমে আপনার ফেসবুক পেজে জয়েন করেছেন। বাট বুস্ট করলে কিন্তু এই সুযোগটা পাবেন না। সো গাইস, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি যদি প্রমোট বা বুস্ট করতে চান তাহলে আপনি প্রমোট দেন। প্রমোট দিয়ে আপাতত আপনি 10,000 ফলোয়ার আপনার পেজে ইনক্রিজ করে ফেলেন। এখন কথা হচ্ছে প্রমোট কিভাবে করবেন। আর এর জন্য একটা মাস্টার কার্ড লাগবে এবং আপনার কার্ডে ডলার লোড করতে হবে, তাহলে আপনি প্রমোট করতে পারবেন।
আর বাংলাদেশে $1 সমান হচ্ছে 85 থেকে 86 টাকা। আপনি যত বেশি টাকা প্রমোট করবেন তত বেশি লাইক আনতে পারবেন আপনার ফেসবুক পেজে। আর আপনি সর্বনিম্ন $1 প্রমোট দিতে পারবেন, আর এর উপরে যত বেশি চান তত বেশি আপনি করতে পারেন। যদি আপনি চান যে $10 প্রমোট করবেন বা $20 প্রমোট করবেন সেটাও সম্ভব। গাইস, এখন কথা হলো কার্ডটা কোথায় পাবেন। মাস্টার কার্ড বা ভিসা কার্ড, ডুয়াল কারেন্সি কার্ড মানে যেটা বলে আর কি। যে কোনো ব্যাংকে গিয়ে যদি বলেন যে স্যার আমার একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, যদি তারা আপনাকে এই কার্ডটা দিতে পারে তাহলে তারা মানে হ্যাঁ বলবে, এবং এর সাথে তাদের কিছু নিয়ম রয়েছে এবং তারা যে সমস্ত ইনফরমেশন আপনার কাছে চাইবে আপনি যদি সেই ইনফরমেশনগুলো দিতে পারেন তাদেরকে তাহলে আপনি কার্ড পাবেন। তো এখন কথা হলো আপনি কার্ড নিলেন, সেই কার্ডে ডলারও লুট করেন, এখন সেই কার্ডটাকে সঠিকভাবে কীভাবে আপনার ফেসবুক পেজে সাবমিট করবেন বা সেট করবেন সেটা যদি আপনার কমেন্টে বলেন যে ভাই আমি কার্ডও নিয়েছি এবং আমি ডলারও লুট করছি আমার কার্ডে, এবং সেই কার্ডটা আমি কীভাবে আমার পেজে সাবমিট করব, তাহলে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা কমেন্টে জানান। সো গাইস, ভিডিওটি এ পর্যন্ত। গাইস, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে দেখবেন। সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।